عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال تعالى توبوا إلى الله جميعا أيها المؤمنون. وقال تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود إبراهيمي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد. শ্রদ্ধা উলামায়ে কেরাম, ইমাম রব্বানী কুতুবে ইরশাদ রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহির উলুমে তাসাউফের দিওয়ানা ও তৃষ্ণার্ত ভাইয়েরা, শেখুল কুররা কুতুবে আলম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ও মরহুম মাওলানা সৈয়দ হযরত মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহির খানকাহের সঙ্গে সম্পৃক্ত আল্লাহর পাগল, আল্লাহর আশিক ভাইয়েরা, বিশ্ব মানবের সামগ্রিক কল্যাণ সাধনের জন্য হয়েছিল যে পয়গম্বরের আগমন, যার প্রতিটি কথা, যার প্রতিটি কাজ, যার প্রতিটি সমর্থনের বিস্তারিত বিবরণ আজও হাদিস শরীফের কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় সংরক্ষিত, যার আঙ্গুলির ইঙ্গিত আকাশের চাঁদ হয়েছিল দ্বিখণ্ডিত, যার চরিত্র মাধুর্যের প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ পাক, যিনি মেরাজ রজনীতে আরশে মহল্লায় গমন করে আল্লাহ পাকের দিদার লাভে হয়েছিলেন ধন্য এবং আল্লাহ পাকের সঙ্গে কথা বলার সৌভাগ্য অর্জন করেছিলেন।
যার সৌজন্যে চাঁদের স্নিগ্ধ আলো, যার সৌজন্যে সূর্যের কিরণ, যার সৌজন্যে ফুলের সৌরভ, যার সৌজন্যে বৃক্ষ তরুলতা, যার সৌজন্যে জমিন ও আসমান, যিনি বিশ্বসভার সভাপতি, আম্বিয়া কুলের সরদার, নবুয়তের আকাশের সূর্য, যে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙ্গা পবিত্র কালামুল্লাহ শরীফ, রক্ত ঝরানো পবিত্র ইসলামের পয়গাম শুনে জান্নাতি জীবন গড়ে তোলবার উদ্দেশ্য নিয়ে আজকে এই বিশাল মাহফিলে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন আসার জন্য, বসার জন্য। এর জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। मेरे दोस्तों, प्यारा नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर काजेर कयेकटा अंश छिलो, तार एकटा अंश हलो ইয়াতলু আলাইকুমুল কিতাব, তিনি তেলাওয়াতের শিক্ষা দেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি কিতাবুল্লাহ তালিম দিয়েছেন এবং হিকমতের তালিম দিয়েছেন। ওয়া ইউযাক্কিহিম, 3 নম্বর কাজ হলো তিনি মানবের আত্মার পরিশুদ্ধতা করেছেন। সে তাজকিয়ায়ে কুলুব, আত্মা পরিশুদ্ধ করার, রূহ পরিশুদ্ধ করার যে কারখানা, সেই কারখানার কাজ চলতেছে শ্রেষ্ঠ নবীর যুগ থেকে শুরু করে এই পর্যন্ত। মাশায়েখে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সেহরাওয়ার্দিয়া, মুজাদ্দিদিয়া, সাবিরিয়া, নিজামিয়া, কুদ্দুসিয়া, রশিদিয়া, এই সিলসিলার কাজ চলতেছে। এই সিলসিলার আজকে মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন আসার জন্য, বসার জন্য। সেই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। मेरे दोस्तों, এই শরীরের নাম মানুষ না, মানুষ ভিতরে লুকায়া আছে। এই মানুষটা যেদিন উড়াল দিবে সেদিন এই বডিটার কোনো দাম থাকবে না। ওই প্রকৃত মানুষ হলো রূহ। সে রূহ সুন্দর করার জন্যই এই প্রক্রিয়া এবং এই মেহনত চলছে। আল্লাহ তাআলা এই মেহনতকে কবুল ও মঞ্জুর ফরমান। मेरे दोस्तों, বৈজ্ঞানিক সাবান আবিষ্কার করেছে যার দ্বারা জামা পবিত্র হয়, শরীর পবিত্র হয়, কিন্তু দুনিয়ার বৈজ্ঞানিকরা এমন কোন সাবান আবিষ্কার করতে পারে নাই যার দ্বারা রূহ পবিত্র হবে, কলব পবিত্র হবে। সেই সাবান মহাবৈজ্ঞানিক, সমস্ত বৈজ্ঞানিকদের স্রষ্টা আল্লাহ তাআলা সেই সাবান দিয়েছেন মানব জাতির জন্য। সেই সাবান 1 নম্বর হলো তওবা, 2 নম্বর হলো জিকরুল্লাহ। 1 নম্বর 2 নম্বর জিকরুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। ও মুমিনরা তওবা কর, ও মুমিন তওবা করো। শ্রেষ্ঠ নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে বান্দা তওবা করে তার কোনো গুনাহের দাগ থাকে না, তার আত্মা থেকে সমস্ত গুনাহের দাগ মুছে যায়। मेरे दोस्तों, हजरत ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা, যিনি উহুদের ময়দানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় চাচা আমির হামজাকে হত্যা করে ফেলেছিলেন, ঠিক নেই? যুদ্ধে বীর আমির হামজা যুদ্ধ করতে করতে, কাফিরকে কতল করতে করতে এই পাশ গিয়ে এই পাশে যখন আবার ফিরে আসতেছিলেন, ওয়াসি তখন আপনার পাথরের আড়ালে লুকায়িত ছিল। পাথরের আড়াল থেকে খঞ্জর নিক্ষেপ করে আমির হামজার নাভির নিচে ফেলল। আমির হামজা কাত হয়ে পড়ে গিয়ে শাহাদাত বরণ করলেন। 3 হিজরির পরে 4th হিজরি, 5ম হিজরি, 6ষ্ঠ হিজরি পার হয়ে 7ম হিজরি পাড়ি দিয়ে 8ম হিজরিতে 10,000 সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে শ্রেষ্ঠ নবী মক্কায়ে মুকাররমায় আপনার জয় করেন। মক্কা মুকাররমা জয় করে কাবার চৌকাঠে দাঁড়িয়ে সমস্ত মক্কাবাসীকে সম্বোধন করে বলেন, ও মক্কাবাসীরা, তোমরা আমার পথে কাঁটা বিছিয়ে দিতে, আমার গায়ে কাঁটা ফুটলে খিলখিল করে দূরে থেকে হাসতে। তোমরা মক্কাওয়ালারা উহুদের ময়দানে গিয়ে আমার 2টো দাঁত শহীদ করেছিলে, আজকে কি ব্যবহার করব তোমরাই বলো।
মক্কাবাসীরা বলে আপনি বড় দয়ালু, আপনার বাবা দয়ালু, আপনার দাদা দয়ালু, আপনার বংশ বড় উঁচা বংশ, আপনার কাছে আমরা দয়ার ব্যবহার চাই। শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউসুফ আলাইহিস সালামের 11 ভাইয়েরা ইউসুফ পয়গম্বরকে কুয়ার মধ্যে ফেলে দিয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল। ইউসুফ পয়গম্বর পরিশেষে মিশরের সম্রাট হয়ে 11 ভাইকে যেভাবে ক্ষমা করে দিয়েছে, আমি আজকে তোমাদের সকলকে মাফ করে দিলাম। জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সুন্দর আদর্শ পেশ করেছেন শ্রেষ্ঠ নবী, মহান নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে শ্রেষ্ঠ নবী রাসূল বলছেন 11 জন পুরুষ, 6 জন মহিলা। কয়জন পুরুষ, কয়জন মহিলা? এদের ক্ষমা নাই, এদের ক্ষমা নাই। 11 জন পুরুষের মধ্যে একজন ওয়াসি। ওয়াসি আমার চাচাকে হত্যা করেছে, বীর আমির হামজাকে হত্যা করেছে, আমার কলিজায় দাগ লাগিয়েছে, ইসলামের সর্বনাশ করেছে। ওরা যেখানে পাও সেখানে হত্যা করো। হযরত ওয়াসি দৌড়িয়ে পালিয়ে যাচ্ছেন, তায়েফে চলে গেছেন, মগর যাবে কোথায়? ওখানেও ইসলামের ঝান্ডা উঠতেছে, ঠিক নেই? ও ইহুদি বেঈমানেরা, ও খ্রিস্টানেরা, কত তামসা করবা? দেখো, কোরআনকে টিকিয়ে রাখবার জন্যে, শরীয়তকে টিকিয়ে রাখবার জন্যে, বুজুর্গানে কেরামের আদর্শকে টিকিয়ে রাখবার জন্যে হাজার হাজার তৌহিদি জনতা একত্রিত হয়ে গেছে। আজকে আরে ফেতনা জাগছে, এটা হলো আহলে হাদিসের ফেতনা। ঠিক নেই? হ্যাঁ বলে উস্তাদ লাগবো না, এখন বলে পীর লাগবো না, এরা ডাইরেক্ট বুঝে নেব। কোরআন হাদিস ডাইরেক্ট বুঝা যায় না। কোরআন হাদিস বুঝতে হলে উস্তাদ লাগে, কোরআন হাদিস বুঝতে হলে ইমামে আবু হানিফা লাগে, কোরআন হাদিস বুঝতে হলে ইমাম শাফি লাগে, কোরআন হাদিস বুঝতে হলে ইমাম আহমদ লাগে। কোথায় পেয়েছ এই সমস্ত কথা? কার পয়সা খেয়েছ? আর কত বাংলার জমিনে তামসা করবে? আর তামসা করতে দেওয়া হবে? হকপন্থীরা জাগ্রত হয়েছে, হকপন্থীরা জাগ্রত হয়েছে। ইসলাম এই ভারতবর্ষে এসেছে পীর আউলিয়াদের উসিলায়। এই ভারতবর্ষে ইসলাম এসেছে 4 ইমামের মেহনত ও কুরবানির উসিলায়। 4 ইমামকে উড়িয়ে দিতে চাও, পীর মাশায়েখদেরকে উড়িয়ে দিতে চাও, জেনে রাখো আহলে হাদিস পীর মাশায়েখদেরকে যারা উড়িয়ে দিতে চায় তাদের বাংলার জমিনে ঠাঁই হবে না ইনশাআল্লাহ। তোরা কই থাকস? ও থামো। এই যে কুতুববাগ একটা দরবার শরীফ, একটা ভণ্ড শরীফ এখানে কাজ করতেছে ঢাকা। কোথায় থাকস তোরা? আহলে হকের বিরুদ্ধে খোসা লাগাইতে আসো, ওই কুতুববাগে খোসা লাগাও না, ঠিক না? ভণ্ডদেরকে দৌড়াও না তোমরা। ইমামে আবু হানিফাকে খোসা মারো, আবু হানিফাকে খোসা মারো, খবরদার জিহ্বা কেটে দাও। বহসের বলে আবার বহসের ব্যাপার সেবার হয়ে গেছে। এই বাংলাদেশে বিশৃঙ্খলা পেশ করছে শেখ আব্দুর রহমান, এটা আহলে হাদিস ছিল। লম্বা জামাওয়ালাদেরকে বদনাম করেছে, শেখ আব্দুর রহমানরা উলামায়ে কেরামের বদনাম করেছে। উলামায়ে কেরামদেরকে বদনাম করে থাকো তোমরা। হাদিস ওয়ালা তোমরা নও, হাদিস ওয়ালা আমরা, কুরআন ওয়ালা আমরা, শরীয়ত ওয়ালা আমরা, তরিকত ওয়ালা আমরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। তওবার ডাক দিতেছি, ভুল পথে আসো তওবা করো, আহলে হাদিস তওবা করো, ভণ্ডরা তওবা করো, তওবা করে ইসলামের ঝান্ডা তলে, হক্কানি পীরদের ঝান্ডা তলে সমবেত হতে চেষ্টা করো। আসুন মেয়ে দোস্ত, হযরত ওয়াসি তায়েফে ভেঙে গেছে, মগর তায়েফে ইসলামের ঝান্ডা উঠতেছে, যাবে কোথায়? এবার চলে যাচ্ছে আপনার সমুদ্র পথ ধরে হযরত ওয়াসি পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। যখন সমুদ্র পথ ধরছে, বন্ধু বান্ধবরা ডাক দিয়ে বলে পলায়ও না, তোমার জন্য তওবার দরজা খোলা আছে, মদিনায় চলে যাও, শ্রেষ্ঠ নবী বসা আছে, ওখানে যে তওবার দরজায় ধাক্কা মারো, তোমার জন্য রহমতের দরজা খুলে যাবে। আল্লাহু আকবার। বাজা বাজা আল্লাহ চেষ্টি বাজা गर काफिरों की बुरो पुरुष्टि बाजा ई दरगाह ना उम्मीद नीस्त सद बार गर तौबा शिकस्ती बाजा। अल्लाह 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 छोड़ा दो तेरे अगिया रुको दिल से छोड़ा कर तेरे दस में लगा दिल को खुदाया। अल्लाह 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 डाको खुदा ने डाको। अल्लाह 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 मेरे नजदीक हरदम लेकिन मैं अंधा हूं दे मुझे नूर बसीरत जिसे तू आवे नला। माला तो खासे, माला तो खासे शाहरुखेर काছে দেখেন না কা কবল কা দেখেন না কা কবল হারাম 6 তসবিহ 12 তসবিহ ইসমে জাত হাফসে দাম জিক্র করবি মুরাকাবায় ডুব দিয়া দেখো তোমার মাওলারে দেখালা। আল্লাহ 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 মুখে আল্লাহ আল্লাহ। সরমনাইয়ের মুরব্বী হুজুর যখন জিকির করত তার ফসমও জিকির করত। সরমনাইয়ের হুজুর রংপুরে গেছে, রংপুরে ওয়াজ করতে যায়, দেখে এক পাগল জঙ্গল থেকে বার হয়ে আইসে, যার ফসমের গোড়া থেকে জিকিরের আওয়াজ শোনা যায়। হুজুর আমনে খেয়ে বল আমার দিক থেকে আপনার তো দরকার আমার, আপনাকে হ্যাঁ আমি তো তোর কথা শুনে না আইসি, গঙ্গুর গ্রান পাইছি, উজানের গ্রান পাইছি, উজানের গ্রান পাইছি, গঙ্গুর গ্রান পাই, এরপরে আমি আইসি। আমার দিকে আমি রশিদ আহমদ গঙ্গুহির অজুর খাদেম, যেরকম আমি রশিদ আহমদ গঙ্গুহির অজুর খাদেম। হুজুরের ইন্তেকালের পরে আমি জঙ্গলে জঙ্গলে খোদায় খুঁজি। হুজুর অজুর খেদমতের উসিলায়
আল্লাহ দয়া করে সারা শরীরে জিকির জারি করে দিয়েছে। আল্লাহ এরকম তোমার ভাগও মানে দাও। সমুদ্র পথ দিয়ে ফলে কাম হইতো না, যেন যাবে হ্যানি আল্লাহ, ঠিক না? ঠিক تنفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان। কই যাইবি? যাওয়ার জায়গা নাই, যাওয়ার জায়গা নাই তোর, মদিনায় যা। কারা কারা মদিনায় যাওয়ার জন্য পাগল আছো? হাতটা জায়গা মদিনায় যাও, মদিনায় সব হল হয়ে গেল, মদিনায় যাও। বনে মেরা মস্কন হওয়ালি কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা, यही आरज़ू है यही है तमन्ना, खुदा जिंदगी में बुला ले हमको दियारे मदीना। मदीना जाओ मदीने से आओ फिर मदीने को जाओ, तमाम उम्र यसी में तमाम हो जाए। मदीना जाओ। ওয়াসি পাগল হয়ে গেছে, আমার মাওলা তো রাগ হয়ে গেছে, রসুলও রাগ হয়ে গেছে। অহন তো খবর পাইলাম গেলে কাজ হবে, কাঁদতেছে, চোখের পানি ঝরতেছে। ওয়াসি পাগল হয়ে এবার দৌড়তেছে সোনার মদিনায়। গোটা দুনিয়া অন্ধকার হয়ে গেছে, পাপে পাপে জীবন নিমজ্জিত হয়ে গেছে পাপের সাগরে। এবার দয়াল নবীর দুয়ারে যাব, আল্লাহর রহমতের দরজায় ধাক্কা দেব। কারা কারা রহমতের দুয়ারে ধাক্কা দিবা? আল্লাহু আকবার। गर काफिर हो गे बोलो पुरुस्ती बाजा, ई दरगाह मां दरगाह नाउमीदनी, सद बार गर तौबा शिकस्ती बाजा बाजा। হযরত ওয়াসি সোনার মদিনা হাজির হয়ে গেছে। সোনার মদিনা হুজুর বসে আছে, হুজুরের দরবারে বসে কয়, আন্না মুস্তাজিরুন বিকা ইয়া রাসূলুল্লাহ হাত্তা আসমা কালাম আল্লাহ। ও আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আমি আপনার পানা চাই, আপনার আশ্রয় চাই, আল্লাহর কালাম শুনতে চাই, তওবা করতে চাই, কালেমা পড়া আপনার জান্নাতি দরজায় ঢুকতে চাই। তুই কে? তুই কে রে? তুই হুজুর আমি আসি, তুইও আসি, আমার চাচারে হত্যা করছস। হুজুর রাগ করো না, কালেমা ফেরাম হুজুর, তওবা কইরাম হুজুর, তওবা কইরাম। এমন কথা কইছস, কালেমা পড়লে তো আর থাকে না কিছু, তওবা করলে তো আর কিছু থাকে না, তওবা করলে তো আর ময়লা থাকে না রে আসি, আর তো ময়লা থাকে না আসি। তো হাত পা কালেমা পড়, হাতে হাত লাগা, ওই হাতে হাত লাগলে আর কোনো ময়লা থাকে না। ওই পেয়ারা নবীর হাতে যার হাত লাগছে তার সব গুনাহ মাফ হয়ে গেছে। ওই নবীজির সিলসিলা এই সিলসিলা, ঠিক আছে? এই সিলসিলা হাত ধর হাত, হাত ধর হাত, হাতে হাত, হাতে হাত, হাতে হাত, হাতে হাত, হাতে হাত, হাসান বসরির হাতে হাত, হযরত আলীর হাতে হাত, নবীজির হাতে হাত। আল্লাহ বলে, আল্লাহর নবীর হাতে যার হাত, আমি আল্লাহর হাত তার হাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হাত সেই হাত। আর ইব্রাহিম রহমতুল্লাহ হাত, ওইটা তো গঙ্গুহির হাত। গঙ্গুহির হাত তো এটা নূর মোহাম্মদ জাহানজানবীর হাত। নূর মোহাম্মদ জাহানজানবীর হাতে শেখ আব্দুর রহিমের হাত, আব্দুল বারির হাত, আব্দুল বারির হাত, মুহিবুল এলাহাবাদীর হাত, মানে চিস্তির হাত, ঠিক আছে? আল্লাহ ওই হাতে হাত লাগানোর আপনা করে তৌফিক দান করছে, এর জন্য শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাত লাগা হুজুর, হাত তো লাগামো, একটু কথা আছে আমার। এরকম কথা আছে, এত বেটা জানছে বাস না যে হ্যাঁ বা হ্যাঁ ধর তারে মার। আর হুজুর একটু কথা আছে। কি কথা? ও কথা হইল হুজুর আমার সব গুনাহ মাফ হইব নি? পাগল হইল হুশ আছে, আমার সব গুনার মাফের গ্যারান্টি আসেনি। হাতে হাত লাগাইলাম, কালেমা পড়লাম, সবটাই করলাম, আবার যদি মাফ না হয় এফি দেই খাইলাম তো লাভ হইল? আরে তুই তো হুশ আছে, এই হুশ লই আনি আমার চাচারে হত্যা করছ।
এই হুসলিনা নিয়ে এই কাম করছো, হুজুর যাই করছি ভুল করেছে। এখন আপনি গ্যারান্টি না দিলে হুজুর কি হবো? বলে আমি গ্যারান্টি দিতে পারবো না, গ্যারান্টি দেনেওয়ালা আরো যেরকম না কে মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বে জলিল। গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুয়াদ গরচে আদউল কওমে আব্দুল্লাহ বুয়াদ মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ না বললে আমি মোহাম্মদ কিছুই বলতে পারবো না। তুই দরজা সাতশো দরজা সারিস না, तू बिदर ना खोलेगा मैं बिदर ना छोड़ूंगा, हुकूमत अपनी अपनी कभी तेरी कभी मेरी। दरजा सारताम ना, আজকে মাহফিলে আসি খোদা তোমার দুয়ার সারতাম না, হয়তো তোমার লোমো নাহলে জানটা বের হয়ে যাবে, নাহলে জানটা বের হয়ে যাবে, হয়তো তোমার হাতে নেব নাহলে জানটা বের হয়ে যাবো। আল্লাহ 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 আল্লাহ। শেখ আবু সাইদ গঙ্গুহি, ওই শেখ আবু সাইদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি মাশায়েখে চিশতিয়া তরিকার বড় একজন শেখ নিজামউদ্দিন বলখের দরবারে বসে আল্লাহর নামের জিকির শুরু করছে। এক শ্বাসে জিকির শুরু হয়েছে, শ্বাস আর একটা লয় না, আল্লাহ 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 এক শ্বাসে কইতে আসে। পরে কয় আল্লাহ আমি শ্বাস আর একটা লইতাম না, ও মাওলা আমি শ্বাস আর একটা লইতাম না। হয়তো এক শ্বাসে জিকির করতে করতে তোমার হাতে পাবো, আর না হলে আমার জানটা বের হয়ে যাবে। या तो जान कफस से निकले या खुदा हाथ में आए, या तो जान कफस से निकले या खुदा हाथ में आए। बस डाकते ऐसे अल्लाह 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 अल्लाह। কেমন ডাকা না করে, কেমন ডাকা না করে, উজানির হুজুর ডাকতে 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 দিঘির উপর দিয়ে লাফ দিয়ে চলে গেছে। উজানির হুজুর ডাকতে ডাকতে জায়নামাজটা পানিতে বিছিয়ে দিছে, পানি তারে ডুবাইতে পারে না। এমন ডাকা ডাকো, পানি তোমার গোলাম হয়ে যাবে, বাঘ তোমার গোলাম হয়ে যাবে, গোটা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। আল্লাহ এরকম ডাকার তৌফিক দান করো। ডাকতে 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 যখন তুমি তুমি থাকবা না, যখন ফানা হইয়া যাইবা, তখন দেখতে পাইবা খোদারে দেখা যায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ এরকম ডাকার তৌফিক দান করো। মানুষ যেন তো দেখলে পাগল হয়, এরকম ডাকা ডাক আল্লাহ 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 আল্লাহ। أنا مستجير الله أنا مستجير بك يا رسول الله حتى أسمع كلام الله. ও ভাই মাশাআল্লাহ, খোদার পাগলের কিছু নমুনা যদি দেখতে চাও, গঙ্গো শরীফ, উজানি, মাদানির দরবার আর সরমনাইয়ের দরবারে দেখা লাও। খোদার পাগল কারে কয়, ঠিক না? তোর মাফের গ্যারান্টি তো আমি দিতে পারবো না, দিবে তো উনি। দরবার তো সারে না, আমিও দুয়ার সারতাম না মাওলা মাফ না করলে। দরজা দইরা বয়ে রয়েছে, আল্লাহ তাআলা হাবিবরে ডাক, আল্লাহ তাআলা জিবরাইল সালামরে ডাক দিয়া কয়, দেওস না আমার পাগল দুয়ার সারে না, চোখের বাণী ছাড়তে আছে ছাড়তে আছে ছাড়তে আছে, আমার রহমতের দরিয়া জোশ আইসা গেছে। ও জিবরাইল যাও, আমার হাবিবের সালাম কইয়া বলো ও আশিসানে এই আয়াত খানা আমি নাযিল করে দিলাম। ইল্লা মান তাবা ওয়া আমানা
وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। ওয়াসি যদি তিনটা কাজ করতে পারে, 1 নম্বর তওবা, 2 নম্বর ঈমান, 3 নম্বর নেক আমল, এই তিনটা কাজ যদি ওয়াসি করতে পারে তার সমস্ত আমল মাফ হওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, খুব আসতে হয়েছে। এবং তার বদ আমল মুছে দিয়ে বদ আমলের জায়গায় নেক আমল দিয়া দিয়া জায়গা জায়গা ভইরা বলাম। হযরত ওয়াসি কো তওবাও করলাম, ঈমানও করলাম, আনলাম, কিন্তু নেক আমল করার তো সময় লাগে। সময় যদি না পাই তাহলে সময়ের তো কোনো বিশ্বাস নাই। দমে দমে দম, এই দমের ভরসা নাই, এই দম লইয়া কইরো না আর তরাই আর বড়াই। নিঃশ্বাসের পরে নিঃশ্বাস, নিঃশ্বাসের নাই বিশ্বাস। ঠিক না? যে কোনো মুহূর্ত প্রাণ বানিয়ে যেতে পারে। আমল করবো কখন? তোদের মাফ হইল না। ওরে বাপরে বাপ, কত কথা কষ্ট। তোদের বয়ে থাক, পাগল হইয়া বইয়া থাক, এমন পাগল হ যেন খোদার রহমত তোর দিকে নাই না পড়ে। যেরকম দুয়ার ধরে বইয়ে রয়েছে। হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ থেকে শবে সাদেক পর্যন্ত খোদার দুয়ার ধরে বইয়ে থাকবে। কারা কারা তাহাজ্জুদের সময় খোদার দুয়ার ধরে বইয়ে থাকতে রাজি আছো? হাতটা জায়গায় খোদাকে দেখা। আল্লাহ তুমি কবুল ফরমায়, আল্লাহ আমিন। তো বইয়ে থাক, বস বয়ে রয়েছে, দুয়া সারা না। আল্লাহ মাফ করো, কানতে আছে, ও আল্লাহ মাফ করো, ও আল্লাহ মাফ করো, ও আল্লাহ মাফ করো। শাইখুল আলম আজম কুতুবে আলম শেখ হুসাইন আহমদ মদনী তাহাজ্জুদের নামাজের পরে ইস্তিগফার শরীফ পাঠ করতে থাকতেন। চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তো, নাকে দিয়া পানি ঝরতো, রুমাল দিয়ে মুছতে থাকতেন, আর দমে দমে ইস্তিগফার আর ইস্তিগফার পড়তে থাকতেন। ওয়াসি মাপ চাইতেছে আর মাপ চাইতেছে, দরজা ছাড়ে না। এবার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, ও জিবরাইল, যাস না, আরেকবার যা, দয়া করে আয়, হাবিবরে যে শুনে আয়। ওয়াসির শানে 2 নম্বর আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক মাফ করে না, কুফর মাফ করে না, ভণ্ডরা তো শিরিক করে। ঠিক না বেঠিক? পীরের পীরের আপনার বুড়া আঙ্গুল চাবায়, বুড়া আঙ্গুলে সেজদা দিয়া পড়া বুড়া আঙ্গুলে খাইতে আসে, মহিলাও খাইতে আসে, পুরুষও খাইতে আসে। এটারে পীর কয় না, শয়তান কয়। এই শয়তানের আখেরা জমে গেছে তো এখন। ওটা ঢাকায় শয়তান দখল করতে চাইতে আসে। ওই শয়তানদেরকে তাড়াবার জন্য কারা কারা তৈরি আসো, হাত চালিয়ে যাও। বন্ধুদের আখেরা জমে গেছে, মুজাহিদরা দাঁড়িয়ে যাও। বন্ধুদের আখেরা রাজধানীতে থাকতে দেওয়া হবে না, বন্ধুদের আখেরা রাজধানীতে থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। বসো বসো, আল্লাহ কবুল করুক। ভণ্ডরা দেখা বলা, বন্ধরা দেখে বলা, ও হইল 1.5টা, তরুণ হইল 1 লক্ষটা। ও কইল 1.5টা, তরুণ হইল 1 লক্ষটা। ঠিক না বাড়ি বের আমার? কত তরুণ লাগাচ্ছে, টাকা পয়সা কই? এই সমস্ত টাকা ইহুদিরা সাপ্লাই করে, খ্রিস্টানরা সাপ্লাই করতেছে এই টাকা। কত তরুণ লাগাইছ, লোক সংখ্যা কই? এখানে তো কোন তরুণ দেখলাম না। এই যে এখানে এত বড় মাহফিল হবে, কয়টা পোস্টার লাগছে, লক্ষ মানুষের মতো ভিড় জমে গেছে। তোরা এত তরুণ খরচ কা, এত শয়তানি পাইছ কই? পায়ের জন্য সেজদা করা কোথায় পাইছ? এই সেজদা নাজায়েজ, 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 শিরক পর্যায়ে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কয় শিরিক কুফর ছাইরা, শিরিক কুফর ছাইরা। এরপরে আমি কোন শর্ত লাগাইলাম না, বিনা শর্তে যার ইচ্ছা তার এমনি মাফ করে দিব। হযরত ওয়াসি কয়, যার ইচ্ছা তার এমনি মাফ করে দিব। আমার যদি ইচ্ছা না করে তাহলে ওই কেমন? ওরে বাপ, আল্লাহ কয় রে বাপ রে বাপ, এ তো পুরা ক্লিয়ার না হইলে হে আর উঠতই না দেখা যায়। এবার আল্লাহ জিবরাইল আমিনকে বলেন, আমার পাগল জন এত পাগল হয়েছে, সত্য পাগল হয়েছে, কোন সন্দেহ নাই। হাকিকত মে ওহি কামেল শিকস্তা দিল জিসে হাসিল, বহু তালেব খুদা মিলতা, শিকস্তা দিল नहीं मिलता।
खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता একজন সত্যিকার পাগল হইছে সত্যিকার আশিক হয়ে আসছে আমি মাওলা তারে আর কষ্ট দিব না দরজা খুলে দিলাম ও জিবরাইল যাও আমার হাবিবকে আয়া শুনে আসো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দারা যারা নফসের উপর জুলুম করছো আমার রহমত থেকে নিরাশ হইও না। ওই ওয়াসি আমার রহমত থেকে নিরাশ হইও না। তওবা কইরা চোখের পানিটা ছেড়ে দিবা আমি কোন কন্ডিশন ছাড়া তোরে ধুয়ে মুচ্ছা পরিষ্কার করে দিব। যেরকম আল্লাহু আকবার যেরকম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই সিলসিলা কারোর ভয় পায় না এই সিলসিলা কারোর ভয় পায় না। শাইখুল কুররা কুতুব আলম শেখ কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি কুমিল্লায় তাফসীর মাহফিল করতেছিল। ওই জমানায় এইচডু ছিল এইচডিউ সাব ডিভিশনের প্রধান আর কি। তো সুট টাই পরে একেবারে দাড়ি টাড়ি সাইসা হুজুরের মাহফিলে আইতে আছে। তো কারি ইব্রাহিম সাহেব দূর থেকে দেখা দেখতেছে দাড়ি সাসা সুট টাই আইতে আছে। আরো এইচডু দেখে বদমাস ও বদমাস তুই কেন কইছো কোরআনের মাহফিলে আইতে সুট টাই পয়রা সব বদমাস সব। হ্যাঁ তো ডরে দিছে দৌড়। আর মাহফিলে যারা ছিল এরা সব ভয় পাইছে এরা সব ভয় পাইছে এই দূরে হুজুরে বদমাস টদমাস কইছে। এখন তো পুলিশ টুলিশ আইসা ফিরে ফুটে মাজলিস টাজলিস মাহফিল টাফিল সব ভাঙ্গা ফেলাইবো দাদা আলা সবাই তত্ত্ব করে কাঁপতেছে। হুজুর মোড়ও কাঁপে না হুজুরের তফসির সাল হয়ে যেতেছে। যেরকম আল্লাহু আকবার डरना है तू एक अल्लाह से डर मरना है तू उसकी राह पे मर इस नुक्ता को रख ले पेश नजर फिर सारी ये दुनिया तेरी है सारी ये दुनिया तेरी है अल्लाह 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 শাইখুল কুররা কুতুবে আলম শোনো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসীর করতেছেন সবাই তো বয়ে আছে এইচডু আইতে আছে বুধ পুলিশ টুলিশ লইয়া। একটু পরে দেখে যে এইচডু আইতে আছে লম্বা জামা লইয়া মাথায় ফাগড়ি লম্বা জামা এইতে একবারে সুফি হয়ে গেছে। আইয়া হুজুরের মজলিসে আইছে হুজুরে কয় মুসলমান দেখতে চাওনি তলে দেখ গেল হেতে মুসলমান দেখতে চাওনি দেখ গেল এতে। একটু আগে কি আসিল এখন কি হইয়া গেছে খোদায় তারে জান্নাতি বানিয়ে স্টেজে বসাইয়া দিছে। এই দরবার কারণে ভয় পায় না ঠিক না। এই দরবার যার দিকে করুণার দৃষ্টি দেয় তার বেলা পার হইয়া যায় ঠিক না। কারো ভয় পায় না ডরমু এক আল্লাহরে আর কারণে ভয় পায় না ইহুদিরে ভয় পায় না খ্রিস্টানকে ভয় পায় না খুদাদ্রোহীকে ভয় পায় না। আমরা একমাত্র খুদারে ভয় পাই। আল্লাহর নামে হক হক্কানিয়াতের ঝান্ডা উত্তোলন করেছি হক প্রতিষ্ঠা করব বাতিলকে নিভে দেব ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছে হক জায়গা খুদারে দেখা আল্লাহু আকবার। আসুন মেরে দোস্ত এবার কি হলো কথা শেষ। এবার আশিক আমার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে আমার বুঝ পরিষ্কার হয়ে গেছে আমার মাওলা আমার সব মাফ করে দিল। এবার আশিক কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক এই মজলিসকে কায়েম দায়েম রাখো। প্রতি বছরই এই ধরনের বড় মাহফিল আল্লাহ কায়েম দায়েম রাখো। যারা ইন্তজাম করতেছেন চরমনাইর হযরতরা যারা এই মাহফিল দেখাশোনা করতেছেন আল্লাহ তাদেরকে হায়াতে বরকত দান করেন। আল্লাহ তাআলা আমলে বরকত দান করেন। এই খেদমতকে সারা বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাকে কবুল করেন আপনাদের সকলকে কবুল ফরমান। আল্লাহ তাআলা এই দ্বীন জিন্দা রেখেছেন করবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা এই দ্বীনকে এভাবে কায়েম ও দায়েম রাখেন। हम रहे या न रहे खुदाया तेरे दीन का चर्चा यूं ही रहे।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।